অস্ট্রেলিয়া পাকিস্তানের টি-20 ম্যাচের খেলা সমাপ্তি শেষ হয়ে গেল। ফলাফল 3-0। পাকিস্তান 3টেই হেরেছে, অস্ট্রেলিয়া 3টেই জিতেছে। ব্যাপার হচ্ছে পাকিস্তান যেভাবে টি-20 খেলছে, এটা তো টি-20 খেলা না, এটা ওয়ানডে বলা যেতে পারে কিছুটা, আবার কিছুটা টেস্ট বলা যেতে পারে। আজকের খেলাটা যেমন, এটা ওয়ানডে খেলা বলা যেতে পারে। তাও 120 বলে 117 রান, 117 রান 120 বলে ওয়ানডেতে বেশি হয়। ওয়ানডেতে 300 বলে 350 হয়ে যায়, 300 বলে 310। তা ব্যাপারটা অনেকটা আলাদা রকম। কীরকম, যে পাকিস্তান ব্যাট করতে নামছে, যেই রকমভাবে ব্যাট করতে নামছে মনে হচ্ছে যেন খুব ভালো খেলবে। গত ম্যাচ হারার পরে এই ম্যাচে ভাবা গিয়েছিল যে পাকিস্তান ভালো খেলবে, পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারাবে, 2-1-এও এটা ফলাফল হবে, কিন্তু তা হলো না। ফলাফলটা সেই 3-0 হলো। রিজওয়ান বাইরে গেল, তার জায়গাতে আগা সালমান ক্যাপ্টেন করলো, কিন্তু আগা সালমান 9 বলে 1 রান, রিজওয়ান গিয়েও কোনো ফায়দা নেই। তা ফায়দাটা হবেটা কখন? পাকিস্তানের ব্যাটিং লাইন, সাহেবজাদা ফারহান 7 বলে 9 রান, বাবর আজম ভালো খেলেছে, খুব ভালো বলা যাবে না, 28 বলে 41 রান, হাসিবুল্লাহ খান 19 বলে 24, আগা সালমান ক্যাপ্টেন 9 বলে 1 রান। এরকম করে যদি ব্যাটিং লাইন থাকে পাকিস্তানের, তাহলে টি-20 ম্যাচ এরকমভাবে খেলা হয় না। পাকিস্তান 18 ওভার 1 বলে 10 উইকেট হারিয়ে 117 রান করে। খেলছে কার বিরুদ্ধে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এইটা অস্ট্রেলিয়ার কাছে 117 রানটা কিছুই না। এই 117 রান বাংলাদেশ তুলে নেবে, 117 রান জিম্বাবুয়ে তুলে নেবে। পাকিস্তানের উইকেট পড়ে, সর্বপ্রথম উইকেট 17 রানে 1 উইকেট, দ্বিতীয় উইকেট যখন পড়ে 61 রানে 2 উইকেট, 6 ওভার 5 বল, খুব সুন্দর যাচ্ছিল খেলাটা। তারপরে আস্তে আস্তে ডাউন হতে লাগলো, 64 রানে 3 উইকেট, তারপরে আরো ডাউন হলো, 70 রানে 4 উইকেট, তারপরে 91 রানে 5 উইকেট, তারপরে আবার বেশি ডাউন হয়ে গেল, 92 6, 92 7, মাত্র 2-3 রানের মধ্যে 3টে উইকেট হারিয়ে দেওয়া, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা খেলা নাকি? 91 রানে 5 উইকেট, 92 রানে 6 উইকেট, 92 রানে 7 উইকেট, 116 রানে 8 উইকেট, 116 রানে 9 উইকেট এবং 117 রানে 10 উইকেট। অস্ট্রেলিয়াকে করতে হবে কত? 118 রান করতে হবে। এবার অস্ট্রেলিয়া কেমন খেলবে? অস্ট্রেলিয়া তাদের নিজের খেলা খেললো, তারা মাত্র 11 ওভার 2 বলে 118 রান তুলে নিল 3 উইকেট। এটা তাদের কাছে কিছুই না, অস্ট্রেলিয়ার কাছে এই রানটা কিচ্ছু না। এটা পাকিস্তানকে বোঝা দরকার যে আমরা যেভাবে খেলছি, কাদের বিরুদ্ধে খেলছি, আমাকে পিচকে বুঝতে হবে, পিচকে না বুঝে আমি খেলছি, এরকম করে খেললে তো হবে না। অস্ট্রেলিয়া প্রথমে যে উইকেট পড়েছে, অস্ট্রেলিয়ার প্রথম উইকেট 16 রানে 1 উইকেট পড়ে যায়। খুব সুন্দর শুরুয়াত করেছিল পাকিস্তানের বলিং, তারপরে 2 উইকেট 30 রান, তারপরে 3 উইকেট পড়ে 85 রানে, তারপরে ম্যাচ জিতে কি করে? অস্ট্রেলিয়া কাপ নিয়ে বাড়ি চলে যায়। আসলে ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া যেভাবে খেললো, তিনটেই জিতে নিল, 3টে ম্যাচই জিতে নিল পাকিস্তান, 3টে ম্যাচই হেরে গেল। অন্যদিকে ভারতের কথা যদি বলা হয়, ভারত টি-20তে রান করছে কত? 282, 291, 92 এরকম রান করছে। কাদেরকে নিয়ে খেলছে ভারত? ইন্ডিয়া খেলছে এমন একটা টিম নিয়ে, যে টিমটাকে বি টিম বলা যেতে পারে, যে টিমে ভালো ভালো বলার নাই, যে টিমে ভালো ভালো পুরাতন যে ব্যাটিং তারা নাই, নতুন নতুন প্লেয়ার নিয়ে খেলছে সূর্যকুমার যাদব। তারা এত সুন্দর খেলে ম্যাচ জিতে কাপ জিতে নিয়ে চলে আসছে সাউথ আফ্রিকা থেকে। পাকিস্তানকে আরো ভালো খেলতে হবে,
পাকিস্তানের ব্যাটিং লাইন ঠিক করতে হবে, যেহেতু সামনে আবার T20 ওয়ার্ল্ড কাপ আসবে, তখন তাদেরকে আরও ভালো খেলতে হবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এরকম যেন না হয় যে এই ব্যাটিং লাইন T20 ব্যাটিং লাইন নামতে 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 এমন জায়গায় যেন না চলে যায় যে জিম্বাবুয়ের মতন টিম এসে হারিয়ে দিয়ে চলে যাবে, বাংলাদেশের মতন টিম এসে পাকিস্তানকে হারিয়ে দিয়ে চলে যাবে। তার আগে পাকিস্তানকে নিজেদের ব্যাটিং লাইনটা ঠিক করে নিতে হবে। যাই হোক, আমরা খেলা নিয়ে আলোচনা করছি। খেলা একটা এমনই একটা জিনিস যেটা যারা খেল প্রেমী, যারা খেলাকে ভালোবাসে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা জানবে খেলাটা কী জিনিস। তাতে যে কোনো টিম হোক, যখন কোনো টিম খারাপ খেলে, যারা খেলার প্রেমিক, যারা খেলাকে ভালোবাসে, তার কষ্ট হবে যে এরকম কেন খেলছে, খেলা তো এরকম নয়, খেলা তো এরকম করা উচিত নয়, ব্যাটিং তো এরকম করা উচিত নয়। এটা হচ্ছে ব্যাপার। খেলা সবাইকেই খেলাটাকে খেলার মতন করে খেলতে হবে। যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা যার ক্রিকেটের মধ্যে যেই ত্রুটি হবে, ভুল হবে, সেটা বলবে যে না, এটা এরকম করে খেলাটা ঠিক হচ্ছে না, এরকম করে খেলতে হবে। আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, এই চ্যানেলটাকে সাপোর্ট করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিন।